সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইনের এই অরণ্য আয়োজনে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের সাজেশনে দেওয়া একটি ইমেল নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাসটি দেখছো এবং করছো তারা ঝটপট তোমাদের বই এবং খাতা নিয়ে রেডি হয়ে নাও। তোমাদের যে গ্রামার বইটি আছে সে গ্রামার বইয়ের 364 বা 364 পৃষ্ঠা বের করে ফেলো। এখানে যে ইমেইলটি দেওয়া আছে আজ আমরা এটি পড়ার চেষ্টা করব। ইমেইল এই শব্দটির পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। তোমরা জানো আগেকার দিনে তথ্য আদান প্রদানের জন্য, মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ কোনো খবর পাঠানোর জন্য অথবা বন্ধু বান্ধবীদের মধ্যে ভাব বিনিময়, তাদের কুশল জানানোর জন্য বা জানার জন্য চিঠি লেখা হতো। কিন্তু সেই চিঠি পৌঁছাইতে অনেক দেরি হতো, অনেক সময় লাগত। আধুনিক বিজ্ঞানের অগ্রগতির ফলে নতুন এক প্রযুক্তি বের করেছেন সায়েন্টিস্টরা। সেই আধুনিক কৌশলটার নাম হচ্ছে ইমেইল। এই ইমেইলের মাধ্যমে আমরা খুব সহজে এবং খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের বন্ধু বান্ধবী, আমাদের পিতামাতা এবং যে কোনো প্রয়োজনীয় জায়গায় আমরা আমাদের তথ্য বা খবর প্রেরণ করতে পারি, হুবহু চিঠির মতো করে। এই সিস্টেমটাই হচ্ছে তোমার ইমেইল বা ইলেকট্রনিক মেইল। ইমেইল লেখার নিয়ম সামান্য একটু ব্যতিক্রম, তবে এর মেইন বডি যেটা থাকবে সেটা হুবহু একদম চিঠির মতোই। তো চলো আমাদের 364 পৃষ্ঠায় যে ইমেইলটা আছে সেটা পড়া যাক। প্রথমে প্রশ্নটা পড়ে নেওয়া যাক। প্রশ্নে আছে, সাপোজ one of your friends brought a book from you. Send a message to him through email to return your book. Suppose অথবা মনে করো বা ধরো, one of your friends তোমার এক বন্ধু বা তোমার একজন বন্ধু, ব্রো অর্থাৎ ধার নেওয়া, ব্রোড মানে ধার নিয়েছিল, এ বুক একটি বই, ফ্রম ইউ, ফ্রম মানে হইতে বা হতে, এ অর্থ তুমি, অর্থাৎ মনে করো তোমার একজন বন্ধু বা তোমার এক বন্ধু তোমার কাছ থেকে একটি বই ধার নিয়েছে। সেন্ড আ মেসেজ, সেন্ড মানে পাঠানো, মেসেজ মানে বার্তা বা খবর বা ইনফরমেশন, টু হিম থ্রো ইমেইল, থ্রো মানে কোনো কিছুর মাধ্যম দিয়ে বোঝায়, ইমেইলের মাধ্যমে, রিটার্ন ইউর বুক বইটি ফেরত দেওয়ার জন্য। তাহলে কি হচ্ছে, মনে করো তোমার এক বন্ধু তোমার কাছ থেকে একটি বই ধার নিয়েছে, এখন বইটি ফেরত দেওয়ার জন্য ইমেইলের মাধ্যমে তাকে একটি বার্তা পাঠাও। যেভাবে শুরু করতে হবে, ইমেইলের প্রথমে ফ্রম লিখতে হয়। ফ্রম হচ্ছে তুমি নিজে, অর্থাৎ তুমি যেই হও, তোমার যে একটা ইমেইল আইডি থাকবে সেই ইমেইল আইডির নামটা ফ্রমের জায়গায় লিখতে হবে। যদিও তোমার বইয়ে ফর্মটা দেওয়া নেই, আমি দেখো বইয়ে লিখে দিয়েছি।
এখানে আমি মাহির নাম দিয়েছি, এখানে তুমি যে কোনো নাম দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো। abc@gmail.com দিতে পারো, abc@gmail.com দিতে পারো, বা yahoo.com দিতে পারো। তোমার নাম দিয়ে দিতে পারো, যে কোনো কিছু। অনেক অনেক রকম দিয়ে থাকেন, কেউ রাত জাগা পড়ে দিয়ে থাকেন। আর অনেক কিছু, যার যা ইচ্ছে হয়, যেভাবে তুমি ইমেল আইডি খুলতে চাও বা খুলেছ সেভাবে আইডিটার নাম লিখতে হবে। এরপরে হচ্ছে টু হচ্ছে তুমি যার কাছে পাঠাবে, অর্থাৎ তোমার বন্ধু বা বান্ধবী। যদি তোমার বাবার কাছে বলা হয় তাহলে তোমার বাবার ইমেল আইডি লিখতে হবে। যদি তোমার মায়ের কাছে পাঠাতে বলা হয় তাহলে তোমার মায়ের ইমেল আইডি লিখতে হবে। এরপর হচ্ছে সাবজেক্ট, অবশ্যই সাবজেক্ট উল্লেখ করতে হবে। যদি তুমি সাবজেক্ট উল্লেখ করতে ভুল করো বা পরীক্ষার খাতায় সাবজেক্টে না লিখো, সেক্ষেত্রে তুমি নাম্বার অনেকাংশেই কম পাবে। সাবজেক্ট বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এখানে সাবজেক্ট লিখতে হবে। এরপরে দেখো, চিঠি যেভাবে লিখো, তোমরা বিগত শ্রেণীতে যেভাবে চিঠি লিখতে শিখেছো ঠিক সেভাবে লেখা আছে। তাহলে একটু পড়ার চেষ্টা করা যাক। দেখো কি আছে, এখানে আছে সাবজেক্ট। সাবজেক্ট রিকোয়েস্ট টু রিটার্ন আ বুক, এটা হচ্ছে ইমেইলের সাবজেক্ট বা বিষয়। তুমি কোন বিষয়ের জন্য ইমেইল লিখেছো। দেখা গেছে তোমার বন্ধু বা তুমি যেখানে পাঠিয়েছো সেখানে অসংখ্য ইমেইল আছে। এখন এর ভেতর থেকে তোমার ইমেইল কোনটা সেটা খুঁজে পেতে বেগ পেতে হবে। যদি তুমি সাবজেক্ট না লিখে দাও, আর সাবজেক্ট লিখে দাও, সে সহজেই বুঝতে পারবে যে কে পাঠিয়েছে এবং কেন পাঠিয়েছে। তাহলে দেখা যাক এখানে কি আছে। ডিয়ার জামিল, উপরে খেয়াল করো, টুতে তুমি জামিল লিখেছিলে তাই জামিল আছে। এখন তুমি যে নাম দিবে সেখানে ডিয়ার সেটা দিয়ে দেবে, রহিম, করিম, যে কোনো নাম দিয়ে দিতে পারো। মেয়ে হইলে যা কিছু বন্ধু বান্ধবীদের নাম যেটি আসবে সেটা দিয়ে দিতে পারো। তো এই প্রশ্নে যেহেতু জামিল দিয়ে দেওয়া আছে তো জামিল দিয়ে দিয়েছি। কি বলছে, ইটস এ প্রিটি লং টাইম। প্রিটি শব্দের অর্থ বেশ। তাহলে ইটস এ প্রিটি লং টাইম, এটা বেশ দীর্ঘ সময়। ইউ ব্রড, তুমি ধার নিয়েছিলে, এ বুক, একটি বই, ইনটাইটেলড, টাইটেল অর্থ নাম, আর ইনটাইটেল অর্থ নামকরণ করা হয়েছে এমন। তাহলে তুমি একটা বই ধার নিয়েছো যার নামকরণ হয়েছে এ কম্প্রিহেন্সিভ হ্যান্ডবুক অন এভরিডে গ্রামার বাই প্রিন্সিপাল হাসান আলী। তাহলে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা দেখেছো, এই এ কম্প্রিহেন্সিভ হ্যান্ডবুক অন এভরিডে গ্রামার, এই পর্যন্ত তুমি যেটা লিখেছো বাই প্রিন্সিপাল হাসান আলী, এটা হচ্ছে বইয়ের নাম। এখানে তুমি যে কোনো বই দিতে পারো, তুমি যে সহজে ছোট একটা পরিচিত নাম দিয়েও দিতে পারো। তাহলে ইনটাইটেড লেখার পরে তুমি সেই বইটা দিয়ে দেবে যে বইটা তুমি ফেরত চাও। তোমার গ্রামার বই হইতে পারে, তোমার অন্য কোনো একটা শর্ট স্টোরি বা গল্পের বই হইতে পারে, কোনো নোবেল হইতে পারে। তারপরে দেখো, বাট ইউ হ্যাভ নট ইয়েট রিটার্ন টু ইট মি। ইয়েট মানে এখন পর্যন্ত তুমি দাও না, এরকম বোঝায়। বাট কিন্তু ইউ হ্যাভ নট ইয়েট, কিন্তু এখন পর্যন্ত তুমি দাওনি রিটার্ন ফেরত, ইট টু মি, এটা আমাকে এখনো কি করনি, ফেরত দাওনি। পারহ্যাপস সম্ভবত, ইউ হ্যাভ ফরগেট অ্যাবাউট ইট, হয়তো তুমি এটা ভুলে গেছো বা সম্ভবত তুমি এটা দিতে ভুলে গেছো। হাওএভার, যাই হোক। তাহলে ইন দ্য নেক্সট মান্থ, আগামী মাসে, আই উইল হ্যাভ টু সিট ফর, এখানে টু সিট ফর এটা দিয়ে বোঝা হচ্ছে পরীক্ষা দেওয়া বা পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে এই ওয়ার্ড ইউজ করা হয়, ফ্রেজটা। ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন বলা হচ্ছে আগামী মাসে আমি অ্যানুয়াল পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছি বা করব, সেক্ষেত্রে সো আই এম ব্যাডলি ইন নিড অফ দ্য বুক। তাহলে কি আছে, সেজন্য আমার বইটি খুবই দরকার। কেন, দুর্ভাগ্যবশত বলি, যেভাবে বলি না কেন, সে বইটি আমার দরকার। প্লিজ রিটার্ন ইট, দয়া করে এটা আমাকে ফেরত দাও, উইদাউট ডিলে। ডিলে মানে দেরি করা বা সময় নষ্ট করা এমন বোঝায়। তাহলে দেরি না করে আমাকে কি করতে হবে, বইটি তাড়াতাড়ি ফেরত দিয়ে দিতে হবে। থ্যাংকিং ইউ জুবায়ের, এই যে চিঠিতে যেমন সর্বশেষে তুমি তোমার নিজের নাম দিয়ে দিয়েছো, এখানটাতেও ঠিক সেটাই করতে হবে। তো আরেকবার রিডিং পড়ে দিচ্ছি সাবজেক্ট থেকে। দেখো, সাবজেক্ট request to return a book. Dear Jamil, it's a pretty long time you brought a book entitled A Comprehensive
Handbook on Everyday Grammar by Principal Hassan Ali from me, but you have not yet returned it to me. Perhaps you have forgot about it. However, in the next month I will have to sit for the annual examination, so I am badly in need of the book. Please return it without delay. Thanking you, Zubair. তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ইমেলটা তোমরা পড়লে এটা বাসায় বারবার পড়বে। যদি কোনো উচ্চারণে সমস্যা ফিল করো তাহলে ভিডিওটি পজ করে আবার ওখান থেকে শুরু করবে। বারবার পড়ার পরে এরপর লিখে লিখে প্র্যাকটিস করবে। তুমি যতই পড়ো যদি সেটা না লিখো তাহলে অবশ্যই ভুলে যাবে, সেহেতু তোমাকে বারবার লিখতে হবে। সম্পূর্ণ অংশ বারবার লিখে প্র্যাকটিস করবে এবং লিখবে। এরপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এখানে তুমি তোমার সমস্যাটা লিখে আমাকে মেনশন করলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো এবং নিরাপদে থাকো, সেই কামনায় আল্লাহ হাফেজ।